গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এগুলো দেখছো, পুলি পিঠে খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে খাচ্ছি পাউরুটি। কি ভালো লাগছে খেতে। আর এই বছরে এই প্রথম এই খাওয়া হচ্ছে এই পুলি পিঠে। এই পুলি পিঠে কালকে রাত্রেবেলা আমার ছোটো ননদ বানিয়েছিল, ফোন করেছিল ভাইকে যাওয়ার জন্য, আমার বর নিয়ে এসছে। আর ও খেয়েছে, খাওয়া হয়ে গেছে, ও বেরোচ্ছে, তাড়াতাড়ি বেরোচ্ছে। তো বলছে আমার কি ভাগ্য, ভাগ্যের উপর দোষারোপ করছে, কারণ ও প্রতিদিন বেরোতে হয়, একদিনও ছুটি থাকে না। তাই যখন রবিবার সবাই রিল্যাক্স করে, ওর তখন কাজের চাপ বেশি। মেয়েরা ক্রিকেট খেলছে, দেখেছিস? যাও তো, মেয়েদের ক্রিকেট হচ্ছে, যা দেখি যা। মেয়েরা ক্রিকেট খেলছে। মেয়েরা নাকি ছেলেদের হচ্ছে? এই তো প্রচুর মেয়েরা আইছিল। দেখো না তো, কালকে গাড়ি যাওয়াটা দেখো না। আর রবিবার দিনকে আমাদের এই চারিপাশটা গম গম করে। ওই যে দূরে মাঠ দেখতে পাচ্ছ, ওখানে ম্যাচ হচ্ছে, ছেলে মেয়ে দুজনে মিলে হচ্ছে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে। সকাল থেকে ওখানে গম গম করছে। তার পাশে আবার রয়েছে জিমন্যাস্টিক ক্লাব, সেখানে তো সর্বক্ষণ ছেলে মেয়েরা থাকে, জিমন্যাস্টিক করে। গাড়িটা ইয়ে হয়ে গেছে, এই সাইডে যেগুলো লেগে আছে ওগুলো হালকা করে বেলের দিয়ে কেটে দেবে। এগুলো পুরো খুলতে হবে, খুলে করে ও দিয়েছে ভালো করে, আর খুলিস না, চেপে বসে গেছে যখন বসে থাক জিনিসটা, যেটা বাকি থাকবে রং করে। ওদের স্কুটিটা রং করবে বলে সুমনা কি করেছে, নীল রং নিয়ে এসছে, ও রং করছে। তারপর আমরা দুজনে মিলে একটুখানি ওই মাঠের ওই ধারটায় দাঁড়িয়ে খেলা দেখছিলাম। কি সুন্দর খেলা হচ্ছে দেখো, মনে হচ্ছে যেন রান্নাবান্না ছেড়ে দিয়ে, সমস্ত বাড়ির কাজ ছেড়ে দিয়ে এই রোদ্দুরে বসে বসে খেলা দেখি। আর এদের কি ভাগ্য, তাই মনে হয় যে ছোটোবেলায় আমরা কীরকম ছিলাম, কীরকম খেলাধুলা করতাম, এদের জীবনটা কি না ভালো। আবার একটি সুন্দর ছয়, এমন ভাবে মেপে মেপে ছয় মারছে, বল বয়দের কোনো কষ্টই দিচ্ছে না। অব্র বল বাইরে থেকে ভেতরে চলে আসছে। আবার একটি মারার প্রচেষ্টা ছিল, দেখা যাক কি হয়। কৌশিক বল ধরে ফেরত পাঠিয়ে দিয়েছে একটি রান। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলে তো আর পেট চলবে না, রান্না তো করতেই হবে। আজকে লাল শাক ভাজছি, লাল শাক জিরি জিরি করে পেঁয়াজ দিয়ে ভাজবো। 2 সপ্তাহ পরে বন্ধুরা আমিষ খাচ্ছি। মাছ করব ফুলকপি আলু দিয়ে, আর এই লাল শাক কেটেছি, লাল শাক পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। একটু মাছ দিয়েও করতে পারি, বা একটু বাদাম দিয়েও করতে পারি, এখনো ঠিক চিন্তা করিনি, ভাবিনি। শুরু করি। ঠান্ডাটা না পুরো জমে যাচ্ছে, মনে হচ্ছে ঠান্ডায় রোদ্দুরটায় গিয়ে বসে থাকি, ওই জন্য সব কাজে দেরি হয়ে যাচ্ছে, কিছুতেই ভালো লাগছে না, এত ঠান্ডা লাগবে। রান্না তো সারতে হবে, খাবো কি। আর এই দেখো পেঁয়াজগুলো দেখেছো, এটা কলকে উঠেছে, এই সব পেঁয়াজগুলো কলকা মতো উঠেছে, এই গাছ বেরিয়ে যাচ্ছে, এগুলো সব মাটিতে তুলে রেখে দিচ্ছি। চলো বন্ধুরা, এটা আলু ফুলকপি আর বেগুন কেটেছি মাছের ঝোল করবো বলে। আজকে পুরো 2 সপ্তাহ পরে মনে হচ্ছে আমাদের খাওয়া হচ্ছে। আজ 2 সপ্তাহ পরে বন্ধুরা আমিষ রান্না করছি, সেটাই তোমাদের বলছি। সত্যি 2 সপ্তাহ পরে আমিষ খেতে যেন ভুলেও গেছি। আর এই শীতকালে না এত সবজি থাকে বাড়িতে, তখন মনে হয় এইটা করি ওটা করি, আবার মাথা থেকে অনেক খাটিয়ে খাটিয়ে অনেক রকম রান্নাও বার করেছি আমি। আর এই বড়ি কাঁদরে কাঁদরে খেতে ভালো লাগে বলো, এই বড়িটা খেতে এত ভালো লাগে। বড়িগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আমি। বড়িগুলো যখন রান্না করি না, তখন খেয়াল থাকে না যে কোথায় থাকে, এরকম গোছানো থাকলে তা রান্না করতে সুবিধেও হয়। সঙ্গে সঙ্গে মশলাটাও ঢেলে রাখি, এখনই করে রাখি, এরপর আর হয় না। অনেক মশলাপাতি রয়েছে, সেগুলো ঢেলে রাখতে হবে। হলুদ রয়েছে, আরও অনেকগুলো রয়েছে। তো এই জিরেটা তো খুব কাজে লাগে, জিরে আর ধনেটা আমি তরকারিতে বেশি দিই। তারপরে দেখো শাক ভাজছি, শাকটা
তোমাদের বলেছিলাম কি করব এখন ভেবে পাচ্ছি না, কিন্তু যখন মাছ ভাজলাম তখন ভাবলাম যে কিছুটা মাছ এর মধ্যে ছড়িয়ে দিই, অল্প সামান্য দিয়েছি। মাছ দিয়ে শাক দিয়ে বেশ ভালো লাগে খেতে। এর মধ্যে ছোলাও দেওয়া যেত, ছোলা আগের দিন ভিজিয়েছিলাম কিন্তু আমি আর দিলাম না। ছোলা দিলে না জিনিসটা ভালো লাগবে না, কারণ মাছ আবার ছোলা কেমনটা না খাপ খাবে না। তাই জন্য ঢেলে রাখছি। দেখো শাকটা হয়ে গেছে। এরপরে ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা বসাবো। বড়িও দেবো, হাতে করা বড়িগুলো না, হাতে করা বলতে যেটা একদম সেই বড় বড় যে বড়িগুলো, সেগুলো মাছের ঝোলে দিতে একটা আলাদা মাত্রার টেস্ট হয়ে যায়। ডাটা ও না না, ওরা তো থাকুক, মা করবে এখন। হ্যাঁ, দরকার নেই। আরে ওই গোপালেরটা ওখানে দিয়েছো, ভালো ব্যাগ তো। ওইগুলো না, আর একটা যে আনুন, হ্যাপি হ্যাপি। হ্যাঁ, ওটা গোপালের। দাও, আমি ওটা রেখে দিই। আমার বাবাকে সবাই এমনি খুব ভালোবাসে, খুব মাটির মানুষ তো, এখন নরম মনের মানুষ। যে ওকো বলে একজন কে আছে, মানে মনে হচ্ছে দোকানে আসে, সে ওই গাছে হয়েছে ডাটা, সেই দিয়েছে। তো আমাকে বলছিল নেওয়ার জন্য, আমি বললাম না থাকবে, মাকে দাও, মা যখন রান্না করবে আমাকে আমার দেবে। সবসময় ঠিক ভাল লাগে না নিতে। তো এই দেখো লঙ্কাগুলো বেশ ভালো নিয়ে এসছে বাজার থেকে। এই লঙ্কাগুলো এখন প্রায়ই নিয়ে আসছে, আর খেতেও বেশ ভালো লাগে লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা খেতে আমার এমনি খুব ভালো লাগে। ভাত পাতে আমি শাক ফাক বা তরকারি খেলে মাঝে মাঝে লঙ্কা খাই, কাঁচা লঙ্কা। আর গাছ থেকেও পেড়ে আনি, আমাদের গাছ থেকে। গাছে এখন খুব একটা লঙ্কা হচ্ছে না, তো কালকে গেছিলাম, তো 2-3টে লঙ্কা পেড়ে নিয়ে এসেছি, বেশি হচ্ছে না। লঙ্কাটা বেশ ভালো ফল ছিল। তো লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রাখলাম, আর লঙ্কাগুলো বেশ গুছিয়ে রাখতে হবে। তো দেখো একদিকে কাজ করছি আর ওইদিকে এলাম। আলুগুলো আবার নিয়ে এসে বাবা না, ওই এত আলু আছে বাড়িতে, আবার আলু নিয়ে এসছে। তো আলুগুলো এখন না ধুয়ে রাখলে না পড়ে থাকবে, সেজন্য আলুগুলো ধুয়ে নিচ্ছি। কালকে তো তোমরা দেখলে ঝুড়িতে কয়েকটা আলু আবার নিয়ে এসছে আজকে, আর ধুলো ভর্তি। নতুন আলু এখনও দোকানে তোলেনি, নতুন আলুর দামটা একটু বেশি। বাবা বলছে আর কদিন পরে নতুন আলু তুলবে, আর পুরনো আলুগুলো ওই জন্য যতটা পারছে লোককে বিক্রি করে দিচ্ছে। তো আমার কাছেও নিয়ে এসছে আলুগুলো। তো আলুগুলো ধুয়ে রাখি, যখনকার কাজ তখনকার, না হলে না আর হয়ে ওঠে না এই সমস্ত। এই সমস্ত জলের কাজ করছি, আর যা ঠান্ডা লাগছে জানো না, ভালোই ঠান্ডা পড়ছে। তো দেখো চাদর গায়ে দিয়েছি, তারপর তার নিচে আবার উলিকটে নাইটি পরেছি, মাথাটাও ঢেকে রাখছি মাঝে মাঝে, নাহলে খুব ঠান্ডা লাগছে। আর কানটা ঢাকা থাকলেই সমস্ত কিছু, নাহলে এই কানের মধ্যে যেন বেশি ঠান্ডা লাগে। ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা হিম হয়ে আছে। দেখতে পাবে না সুন্দর করে। ছাড়া বেরোলে আবার অন্য জায়গায়। এটা তো দিয়েছে না, ছোট গাছটা না, যেটা দিয়েছি রে, কি ছোট গাছ? তো বাড়ির সামনে রে দিতে পারতে গাছটা। একটা দিয়েছে সামনে সুমনে। কি সুন্দর লাগছে না দেখতে পাতাটা। দেখো দেখ কত যে গাছ লাগাবে। আমরা এখানে উনুন করবো জানো, সেটা রান্না করার জন্য উঠবে। গোলাপ গাছে কুড়ি এসছে, এই কুড়ি বলছি, পাতা হচ্ছে। পুরো গোলাপ গাছটা ছাট হয়ে গেছে। হ্যাঁ, মাটিটা পুরো একদম করে দিতে হবে, বুঝলে, মাটিটা পাল্টে দিতে হবে। আর ওই গাছটা নিচে পর্যায়ে গাছটা উপরে অন্য জায়গায় দিতে হবে, এটা রাখবো না, টব নিয়ে আসি। এই মাটিটা ভালো জানো তো, এর মধ্যে অনেক কিছু সার আছে, অনেক জমে জমে। এইটা করে দিতে পারো গাছের মধ্যে, রেখে বা কি হবে। ওই এখানে অবশ্য অনেক কিছু পোতা যায়, পুঁতে দেবো ভাবছি। গাছগুলোর অবস্থা দেখেছো বন্ধুরা, এই গাছটা খুব সুন্দর ঝুমকো জবা হতো, কি অবস্থা এখন। আর এইটা কি গাছ বলে, পাহাড়ি গাছ কিন্তু জানো, এটা এই হয়েছে না,
কাচ্ছি যখন একেবারে সব কাচ্ছি, অন্য কিছু নেই, হয় না যখন হয় না, সব কেচে শুকিয়ে দেবো। অনেক জামা কাপড়, সব জামা কাপড়, কিছু জামা কাপড় রেখে দেবো, অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে। এত জামা কাপড় একদিনে কাচ্ছি। রোদ্দুর যদি বা পড়ে গেছে, তো যতটুকু হবে শুকোবে। নন্দুর জামা কাপড়গুলো কেচেছি, দেখেছো কত জামা কাপড় কেচেছি। আমি সকাল থেকেই ভেবে রেখেছিলাম যাই হোক আজকে সমস্ত জামা কাপড়গুলো কাচবো। কত জামা কাপড় যে জমে আছে, আর কেনই বা হবে না। আমি তো ওই প্রতিদিন কাচি না, না ও জামা কাপড়গুলো পাল্টে করে মানে চেঞ্জ করে দিই, মানে ওরমভাবে কাচি না, কারণ মেলার সব অসুবিধে হয়, আর এই সিঁড়ি ভেঙে উপরে সবসময় আসাও যায় না। তো আজকে ঠাকুরের বস্ত্র দেখো, অনেক রকম বস্ত্র পরেছে, তাছাড়াও নন্দুর তো জামা কাপড় বেশি, সেগুলো সব মেলে দিই। ওই যা হবে জল ঝরে যাবে, আবার কালকে সকালবেলা আবার মেলে দেবো নয়তো। ওই যে মূলো শাক, পালং শাক খাও। এরা নেবে না? এত কে খাবে পাগল? বন্ধুরা এখন বিকেলবেলা পাশের জমি থেকে সব মূলো শাক পালং শাক সব তুলছে যারা চাষ করেছে। তো এগুলো আমাদের 3টে ঘর, এরা আমরা নিয়ে নিচ্ছি। কত মূলো শাক পালং শাক, দেখো গাছের জিনিস কি ভালোই না লাগে। মূলো নিয়েছো? বেশি হয়নি না? বাবা শাক আর মূলো দেখেছো কতটা, এতটা তো খাবো না, মা কালকে বললো নেবে। শাকগুলো এরমভাবেই রেখে দিয়েছি, আর তুলিনি, এখন আর তুলবো না। তো বন্ধুরা এই লাস্টে যে শেষটুকু যে চা ছিল, সেই চা আমরা দুজনে মিলেমিশে খেয়ে নিচ্ছি। ও বললো এক্ষুনি চা করবে, আবার ক্যারাম খেলতে যাবে, চা নিয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, সারাটা দিন এইভাবেই কাটলো আমার। টাটা এখনকার মতো, শুভরাত্রি। হয়েছে সবাই, তুমি তো চা করবে, খেয়ে নি।